তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, দেখো তোমাদের গণিত বইটা, তাই না? গণিত বইয়ের 41 পৃষ্ঠার আমরা দুইটা অঙ্ক করব, 9 এবং 10 নম্বর। খুব মজার অঙ্ক। দেখো অঙ্ক দুটো আমি এখানে তুলেছি, ঠিক আছে? 41 পৃষ্ঠা, 9 এবং 10। আচ্ছা, 9 নম্বর অঙ্কটা করি আগে। 9 নম্বর অঙ্কটা একটু বড় দেখি। আমি বারবার বলি, অঙ্ক করার আগে অঙ্কটা পড়বা অনেকবার। তিনটি সংখ্যার যোগফল এটা, সেগুলোর মধ্যে দুটি সংখ্যা এটা এবং এটা হলে তৃতীয় সংখ্যাটি কত? খেয়াল করো, দুইটা সংখ্যা এটা এবং এটা এবং তিনটা সংখ্যার যোগফল এটা, তাহলে তৃতীয় সংখ্যাটা কত? খেয়াল করো, এই দুটাকে যোগ করে আমরা এটা থেকে যদি বাদ দেই, তাহলে এখানে এখানে যেহেতু তিনটা সংখ্যা আছে আর এখানে আমাদের দুইটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যা থেকে দুইটা সংখ্যা বাদ দিলেই তো আমরা তৃতীয় সংখ্যাটা পাচ্ছি, তাই না? তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা এইভাবে লিখতে পারি যে এখানে এই কথাটা লিখেও তোমরা সুন্দর লাগবে, সমাধান, সলভ বা সমাধান। ঠিক আছে, সমাধানটা কি হবে? যে প্রথম সংখ্যাটি কত? 24,576। আচ্ছা, দ্বিতীয় সংখ্যাটি কত? 32,084। তাহলে এখানে দুইটা সংখ্যা এখানে হচ্ছে না, দুটি সংখ্যার, আচ্ছা দুটি সংখ্যা লিখতে পারি, দুটি সংখ্যা যোগফল হবে এটা। জায়গা এখানে কম হওয়ার কারণে আমরা যোগ করে দিই আগে। 6 4 10 শূন্য হাতে 1, 8 7 15 আগে 16, 6 হাতে 1, 5 আর হাতে রেখে 6, 4 2 6, 3 2 5। হ্যাঁ, দুটি সংখ্যার এখানে যোগফল আর কি এটা, দুটি সংখ্যার যোগফল এটা। ঠিক আছে, এখন দুইটা সংখ্যার যোগফল এটা হলো, তাই না? আমাদের দেওয়া আছে তিনটা সংখ্যার যোগফল এটা, তাহলে তৃতীয় সংখ্যাটা কত হবে? এখানে আমরা লিখি যে তিনটি সংখ্যার যোগফল, তিনটি সংখ্যার যোগফল কত? 89,243। 8 9 243। ঠিক আছে, এখানে আর নিচে লিখবো দুইটি সংখ্যার যোগফল কত? 56,660। এখানে তাহলে কি বেরাবে? তৃতীয় সংখ্যাটি, এটা আমরা বিয়োগ করব। তিনটা সংখ্যা থেকে দুইটা সংখ্যা বাদ দিলে একটা সংখ্যা বের হচ্ছে, দ্বিতীয় সংখ্যাটা 3, 3 আসবে। এখানে 4 থেকে 6 বিয়োগ করা যায় না, এখানে আমরা একটা 10 নিচ্ছি। শতকের একটা শতক নিলে 10 হচ্ছে, 10 আর 4 14, 14 থেকে 6 বিয়োগ করলে 8, তাই না? তাহলে এখানে থাকলো 1, 1 থেকে 6 বিয়োগ করা যায় না, এখান থেকে আমরা আরেকটা 10 নিব, মানে এক শতক নিব। সরি, এখান থেকে 1000 নিব, 1000 সমান 10 শতক। 10 আর 1 11, 11 থেকে 6 বিয়োগ করলে 5। ঠিক আছে, আচ্ছা এখন এখানে থাকলো কত? 8, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 8 থেকে 5 বিয়োগ করলে 3। এই যে, তাহলে তৃতীয় সংখ্যাটি হচ্ছে 32,583। এটা উত্তর। ওকে, এবার দেখো পরের অঙ্কটা, 10 নম্বর অঙ্কটা। এটা পড়ো আগে, পড়লেই অঙ্কটা অর্ধেকটা হয়ে যাবে। ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? খেয়াল করো, ছেলের বয়স 15, 5 বছর, ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? আচ্ছা, খুব সহজ। আমরা এখানে লিখি ছেলের বয়স 15 বছর। ঠিক আছে,
আচ্ছা, 5 বছর পর 5 বছর পর বয়স হবে কত হবে? 15 যোগ 5, 15 যোগ 5 সমান কত হবে? 15 বছর 20 বছর। খেয়াল করছো? 20 বছর। এবার লিখি মায়ের বয়স 48 বছর। মায়ের বয়স 48 বছর, তাই না? মায়ের বয়স 48 বছর। আচ্ছা, 5 বছর পর হবে 48 যোগ 5 কত হবে? 48 এর পাশে 53 বছর, তাই না? 53 বছর। ঠিক আছে? এখন এখানে কি বলছে? 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? এখানে আমরা লিখি 5 বছর পর কি ছেলের বয়স 20 বছর, মায়ের বয়স কত? 53 বছর। তখন আমরা কি লিখবো? তাদের মোট বয়স যোগ করি 3 5 আর 2 7, 73 বছর। উত্তর। ঠিক আছে? তাহলে আমরা এভাবে এই দুটো অঙ্ক করবো। ওকে, আল্লাহ হাফেজ।